এবার বলছে ওয়াই কে বুলিয়ান অ্যালজেব্রার সাহায্যে সরলীকরণ করার ফলে বর্তনী বর্তনী বাস্তবায়ন সহজ হয়েছে। ওয়াই কে বুলিয়ান অ্যালজেব্রার সাহায্যে সরলীকরণ করার ফলে বর্তনী বাস্তবায়ন সহজ হয়েছে। দেখো এটা একটা ফাংশন দেওয়া আছে, তাহলে তোমাকে আগে কি করতে হবে যে আগে এই বুলিয়ান অ্যালজেব্রাটার অনুযায়ী ফাংশন তোমার বর্তনীটা কেমন হয়, সার্কিটটা কেমন হয় সেটা দেখাইতে হবে। এরপর এটাকে কি করতে হবে, সলভ করতে হবে। নরমালি সলভ করব, নরমালি সলভ করার পর তারপরে আমাদের সার্কিটটা কেমন হয় সেটা দেখাইতে হবে। ক্লিয়ার? কয়টা সার্কিট আসবে তাহলে? দুই ধরনের সার্কিট আসবে, দুইটা। প্রথমে আসি এই ফাংশনটার জন্য। হ্যাঁ, ফাংশনটা আমাদের কি বলতো, আমি এখান থেকে কপি করে নিই। ফাংশনটা এটা না, ফাংশনটা হচ্ছে আমার কি এইটা, এটা কপি করে নিলাম। ফাংশনটা ইনপুট দেই, দেখো ফাংশনটা হচ্ছে কি আমার ইনপুট ক্লিপবোর্ড। ওকে, এইটা হচ্ছে আমার কি ফাংশন, তাই না? তাহলে এই ফাংশনের জন্য আমার সার্কিটটা কেমন হবে, বর্তনীটা কেমন হবে আমি সেটা একটু দেখবো। বর্তনীটা কেমন হবে আমি এটা একটু দেখবো। দেখো আমার ইনপুট ভ্যালু কয়টা, তিনটা। একটা হচ্ছে এ, তাই না? এ, ওকে, আমি এ এর জন্য একটা দাগ দিলাম। একটা হচ্ছে এ, আরেকটা কত বলতো, আরেকটা কিন্তু ভাইয়া এইখান থেকে শুরু হয়ে এ নট, আরেকটা কি বলো, এ নট। কেন এ নট ভাইয়া? কারণ নট আছে, কারণটা কি আমার নট আছে, তাহলে এইটা আমার কিসের ভ্যালু, এটা হচ্ছে আমার এ নটের ভ্যালু। এটা আমার কিসের ভ্যালু, এ নটের ভ্যালু। এবার এবার কি আছে বলতো, বি নিলাম, বি ফাংশনটা নিলাম। এবার বি নেওয়ার পর বি এর সাথে কি আছে ভাইয়া, বি এর সাথে কি আছে খেয়াল করে দেখো তো, বি নট আছে কিনা বলো, বলো তো পুরো ফাংশনের মধ্যে বি নট আছে কিনা। আমার যা যা লাগে আমি সেগুলো নিচ্ছি। বি নট, আরেকটা কি আছে, সি, সি তে একাই আছে। সি এর সাথে কোনো নট আছে, সি এর সাথে কোনো নট আছে, আমি কি নট দেখতে পাচ্ছি? তো নাই, তাহলে আমি নট নিবও না। হ্যাঁ, যেহেতু নট নাই তাহলে আমি কি নট নিবও না। ওকে, তাহলে এখন আসি, এখন আসি দেখো, এখন আমাকে কি করতে হবে, প্রথমে প্রথমে আগে এ প্লাস বি বের করতে হবে। প্রথমে হচ্ছে কি এ প্লাস বি বের করতে হবে। তাহলে দেখো আমি কি করব ভাইয়া, এ থেকে একটা নিব, এই যে এ থেকে একটা নিলাম, তারপরে হচ্ছে কি আমার বি থেকে আরেকটা নিলাম। দেখছো এ প্লাস বি চলে আসলো, এটা হচ্ছে আমার কি এ প্লাস বি। এই যে এ প্লাস বি, আয় হায়, দেখি চলে গেছে, একে ছাড়ে চলে গেছে, এ প্লাস বি। তাহলে এ প্লাস বিটা দেখতে কেমন, এই যে অর, এই যে অর, তাহলে আমার কি আসলো, এ প্লাস বি আসলো। কি আসলো, এ প্লাস বি আসলো। এবার এ প্লাস কি আছে, বি নট আছে না, এ প্লাস কি আছে বলো, বি নট আছে। এ প্লাস কি আছে, বি নট। তাহলে আগে নিব কি আমি, এখান থেকে এ নিব এবং হচ্ছে কি আমার বলো বি নট নিব। এই যে বি নট আমি নিলাম, দুইটা ফাংশন নিলাম, আগে এ তারপর হচ্ছে কি বি নট নিলাম। তাহলে এই দুইটাকে আমি কি করব বলো, এখন যোগ করব। এই যে যোগ করলাম, যোগ করে তাহলে এটা আমার কি দাঁড়াইলো, এ প্লাস বি নট। ঠিক আছে, এত সোজা করার টাইম নেই, নরমালি এ প্লাস বি নট। আচ্ছা, এবার দ্য ফাইনাল ওয়ান, সেটা কি এ নট প্লাস কত সি, এ নট প্লাস কত সি। তাহলে আমি নট থেকে একটা নিব, এ নট থেকে, আর একটা হচ্ছে কি সি থেকে একটা নিব, যেহেতু প্লাস তাহলে এই যে অর গেট দিয়ে দিলাম। তাহলে কত হবে, এ নট প্লাস কত সি। এবার কি করতে হবে বলতো, সবগুলাকে গুণ করতে হবে, সবগুলো কি করতে হবে, গুণ করতে হবে, সবগুলো এন্ড এর মধ্যে আছে। তাহলে এই একটা থাকলো, এপাশ থেকে গিয়ে এটাকে শর্ট করে নিলাম, এপাশ থেকে গিয়ে এটাকে শর্ট করে নিলাম। তাহলে এগুলাকে যদি শর্ট করি তাহলে এই যে আমার এন্ড ফাংশন চলে আসলো। এন্ড ফাংশনের জন্য আমি ফাইনালি কি পাচ্ছি, এটা ওয়াই পেয়ে গেলাম। তাহলে দেখো একটু সার্কিটটা জটিল না, উল্টাপাল্টা সার্কিট তাই না, উল্টাপাল্টা সার্কিট। তো এটাই বলছে যে তোমার এখনো কিন্তু আমার সলভ শেষ হয় নাই, যে এটাই বলছে যে তোমার হচ্ছে কি যে ওয়াই কে বুলিয়ান অ্যালজেব্রার সাহায্যে সরলীকরণ করার ফলে বর্তনী বাস্তবায়ন সহজ হয়েছে, বিশ্লেষণপূর্বক উক্তিটির যথার্থতা যাচাই করো। তাহলে আমার সার্কিটটা ছিল এরকম, প্রথমে সার্কিটটা ছিল এরকম। এখন আমি যদি এটাকে সলভ করি ভাইয়া, আমি যদি এটাকে কি করি, সলভ করি, চিন্তা করো, আমি যদি এটাকে কি করি, সলভ করি, এই ফাংশনটাকে যদি আমি সলভ করি তাহলে কেমন লাগে দেখতে সেটা আমরা দেখবো। দেখো যে তুমি একটা কাজ করো তো, এটাকে গুণ করে দাও। হ্যাঁ, দেখো প্রথম দুইটা গুণ করো, তাহলে এ ডট এ, তাই না, এ ডট এ, তাই তো, এ ডট এ প্লাস এ বি নট, তাই না, প্লাস বি এ প্লাস হচ্ছে বি বি নট ইন্টু কত, এ নট প্লাস সি। এটা কিনা বলো, এটা ফাংশন আসে আমার, এই ফাংশনটা আসে। এবার দেখো, আচ্ছা এ ডট এ মানে কত, এ, এ ডট এ মানে কত, এ, প্লাস এ বি নট প্লাস এ বি প্লাস এটা কত,
কোনো একটা নটের সাথে আরেকটার যদি পজিটিভ যোগ গুণ করো তাহলে কত হয়, 0 হয়। তাহলে কত 0, মানে একটা 1 আর একটা 0, এক কথায় এ নট প্লাস কত সি। তাহলে এবার কত হবে, এটা তুমি একটা কাজ করো, এই পুরো ফাংশন থেকে এ কমন নাও তো, এ কমন নাও। এ কমন নিলে 1 প্লাস বি নট প্লাস বি পাওয়া যায়, এই খেয়াল করো পুরাটা থেকে এ কমন নিছি, তাহলে এ নট প্লাস কত সি, এ নট প্লাস সি। এই যে তোমার হচ্ছে এই এখান থেকে এ, এখান থেকে এ, এখান থেকে তিনটা এ কি করছি, কমন নিছি। কমন নিলে তাহলে এখন দেখো কোনো কিছুর সাথে যদি 1 যোগ হয়, কোনো কিছুর সাথে কোনো এই ফাংশন পুরাটার সাথে কি যোগ হচ্ছে, 1 যোগ হচ্ছে। 1 প্লাস এ মানে কি 1 না, কোনো কিছুর সাথে 1 যোগ হওয়া মানে কি 1 হওয়া। তাহলে আমার কি কত আসে, এ গুণন এ ডট 1 প্লাস কত এ নট প্লাস কত সি, এ নট প্লাস কত সি, তাই না? ও প্লাস কেন, সরি 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 তাহলে এ ডট 1 গুণন কত এ নট প্লাস সি গুণন, তাহলে এটা কি, তাহলে আমার এরকম আসতেছে না, এ ইন্টু এ নট প্লাস এ সি, এ ইন্টু এ নট মানে কত 0, তাহলে আমার ফাইনালি ফাংশন আসতেছে কত এসি। তাহলে ফাইনালি ফাংশনটা কি আসলো, এসি আসলো। তাহলে এই যে ফাংশনটা আমি কি পাইলাম, এসি পাইলাম। তাহলে আমার ইনপুট কয়টা, দুইটা। তাহলে একটা ইনপুট হচ্ছে এ, ওকে, আর একটা ইনপুট হচ্ছে কি আমার সি। এটাকে কি করব, এন্ড করে দিব। এটাকে আমি কি করব বলো, এন্ড করে দিব। নরমালি এই যে এন্ড করে দিলাম, এন্ড করে দিলে এটা আমার কি আসলো, এসি আসলো। তাহলে এখন বলো তো সার্কিট কোনটা ইজি, এইটা ইজি নাকি হচ্ছে তোমার এই সার্কিটটা ইজি, কোন বর্তনীটা ইজি? অবভিয়াসলি এই বর্তনীটা ইজি। তো এটাই বলছে যে তোমার বুলিয়ান অ্যালজেব্রার সাহায্যে এটাকে সমাধান করার কারণে, সরলীকরণ করার কারণে যে এই সার্কিটটা তোমার কি হয়েছে, ইজি হয়ে গেছে, বর্তনীটা কি হয়েছে, ইজি হয়ে গেছে।